হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন আসতে চলেছে, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো আসার মতো, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই সমাধান করাচ্ছি। তো আজকে পার্ট 3 ক্লাস, তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো। তো বন্ধুরা, তোমরা যদি এর আগের ক্লাস দুটি না দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশানে চলে যাও, ওখান থেকে পঞ্চম শ্রেণীর প্লেলিস্ট বলে সমস্ত অঙ্ক পেয়ে যাবে। প্লে লিস্টে দেখো, পুরো শেষের দিকে পঞ্চম শ্রেণীর অঙ্কের পুরো শেষের দিকে তোমাদের এই অঙ্কগুলো করা আছে। প্লে লিস্টে ক্লিক করে পরপর উপরের দিকে তুলে যাও, শেষের দিকে এই অঙ্কগুলো পেয়ে যাবে। ওকে, তোমরা এবার প্রত্যেকে তাহলে মন দিয়ে দেখো। এখানে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3টি প্রশ্ন বলেছে, এখানে প্রশ্নের মান হচ্ছে 3, তার মানে 3 গুণিতক 3 সমান কত? 9। এরকম তোমাদের 3টে প্রশ্ন দেওয়া থাকবে, সরল করো। তাহলে এটা আমি দেখো করে দেখাচ্ছি। প্রথমে দেখো 16 যেরকম আছে লিখে দিচ্ছি, থার্ড ব্র্যাকেট 8 মাইনাস 5 মাইনাস 2। তাহলে এখানটা দেখো ফার্স্ট ব্র্যাকেট 2, এই এখান থেকে 1 থেকে 1 বাদ দিলে কত হয়ে যায়? 0 হয়ে যায়। দেখো আবার দেখো 16, দেখো 8 মাইনাস 5 মাইনাস 2, এখান থেকে 2 থেকে 0 বাদ দিলে গুণিতক 2, তাহলে এটা ভিতরে ঢুকে গেল। এরপরে দেখো 16, দেখো 8 মাইনাস 5 মাইনাস 2 দুগুণে কত? 4। দেখে নাও, 16 ইন্টু 8 মাইনাস 5 থেকে 1 বাদ দিলে কত? 1 হয়ে যায়। তাহলে দেখো 16 ইন্টু 8 থেকে 1 বাদ দাও 7, 16 7 থেকে কত হয়? 112। 112ই হবে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেল? খুব সহজ তো, করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, এরপর তোমরা 3-এর দাগের ক্ষয়ের অঙ্কটা প্রত্যেকে মন দিয়ে দেখো। বলেছে একটি আয়তাকার বাগানের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ক্লিয়ার? তাহলে বাগানটির ক্ষেত্রফল কত? এবার দেখো এখানে এখানে দেখো উত্তর, দেখো উত্তর করছি। আয়তাকার বাগানের দৈর্ঘ্য, পরিসীমা, আয়তাকার বাগানের পরিসীমা সমান 256 মিটার। বোঝা গেল? আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান, এখানে দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 74 মিটার। 74 মিটার। ক্লিয়ার? অতএব আয়তকার বাগানের প্রস্থ সমান, আমরা কি জানি বলো? পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা। বোঝা গেল? তাহলে সমান দিলাম 2 ইন্টু দৈর্ঘ্য কত? এখানে দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে 74, সেই জন্য 74। প্রস্থ আমি জানিনি, সেই জন্য প্রস্থটা বের করবো। প্রস্থ সমান পরিসীমা এখানে কত? 256। বুঝতে পারছো তো প্রত্যেকে? এখানে মিটার দাও, মিটার লেখো। তাহলে এর সঙ্গে এটা কি? 2 গুণ 74 সঙ্গে 2 গুণ করো, কত হবে বলো? 74 সঙ্গে 2 গুণ করো, কত হবে বলো? 74 সঙ্গে, কারণ এই দুইটা একে একবার গুণ করবে, তাহলে 2 4 8, 7 দুগুণে 14, তাহলে হয়ে যাবে 148 যুক্ত এই 2 এর সঙ্গে প্রস্থ যদি গুণ হয় 2 প্রস্থ হয়ে যাবে সমান 256 মিটার। বা করব
দেখো 2 প্রস্থ সমান 256 মাইনাস এইটাই দিয়ে গেলে 148 হয়ে যাবে, বুঝতে পারছো? বা প্রস্থ সমান 256 থেকে 148 বাদ দাও, 8 এক এক দিয়ে দাও 0 1, তাহলে 108 হয়ে যাবে। 108 বাই এই দুইটা কোথায় এখানে বাই 11 চলে আসলো তো, ঠিক আছে। এরপর কাটাকুটি করো, দেখো 2 5 10 2 4 8, অতএব প্রস্থ সমান 54 মিটার। বোঝা গেল প্রস্থটা কিভাবে পেলাম, বুঝতে পেরেছো? দেখো আমরা কি সূত্র কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা। তাহলে 2 এর জায়গায় 2, দৈর্ঘ্যটা আমার এখানে যেহেতু বলে দিয়েছে 74, এই 74টা আমি এখানটায় লিখে নিলাম, প্রস্থটা জানি না বলে প্রস্থটা বের করাবো, প্রস্থই রেখে দিলাম, সমান দিলাম। পরিসীমা এখানে কত, 256, সেই জন্য পরিসীমাটা এখানটা আমি লিখে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো 2 এর সঙ্গে এই 74কে গুণ করলে 148 হয়, 148 হলো, এই যোগের জায়গায় যোগ, এই দুইটা আবার ওই প্রস্থকে গুণ করবে, তাহলে 2 প্রস্থ হয়ে গেল, সমান এখানে যেরকম 256 মিটার আছে 256 মিটার আমি করে দিলাম। বোঝা গেছে? এরপরে দেখো এই 2 প্রস্থটা আমি এখানটা লিখে দিচ্ছি, এরকম যেখানে 256 আছে থাকলো, এইটা আমি এই দিয়ে করবো, তাহলে কত হয়ে যাবে, 148 মাইনাস আকারে হয়ে যাবে। তাহলে 2 প্রস্থ 256 থেকে 148 বাদ দিলে কত, 108 হয়, আর এই দুইটা নিচে চলে আসবে, তাহলে কাটাকুটি করলে কত হয়ে যাবে, 54। অতএব প্রস্থ সমান 54 মিটার। ক্লিয়ার হয়েছে? কিন্তু আমাকে তো ওটা চাই না, প্রস্থ চাই না, আমাকে চেয়েছে বাগানের ক্ষেত্রফল। অতএব বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বর্গ মিটার। বোঝা গেছে? তাহলে দৈর্ঘ্য কত আমার, দৈর্ঘ্য তো 74, প্রস্থ কত 54 বর্গ মিটার, সমান 74 আর 54 তোমরা গুণ করো, 4 4 16 6 থেকে 1 7 4 28 আর 1 29, গুণিতক 4 5 20 0 থেকে 2 7 5 35 36 37, 37 হয়ে গেল, 6 9 9 3, তাহলে হয়ে যাবে 3 9 9 6, 3 9 9 6 বর্গ মিটার। এটাই তোমাদের উত্তর। তাহলে আমরা দেখো উত্তর লিখে দিচ্ছি, অতএব ওই বাগানের ক্ষেত্রফল, অতএব ওই বাগানের ক্ষেত্রফল 3 9 9 6 বর্গ মিটার। কারো কোনো সমস্যা আছে, বুঝতে সমস্যা নেই তো? তাহলে করে নাও তোমরা প্রত্যেকে এটা। তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে গয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। গয়ের দাগের অঙ্কটাতে যেটা বলেছে যে গোপাল 150.50 টাকায় 1 জুড়ি পেয়ারা কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় পেয়ারাগুলি বিক্রি করলো। সে পেয়ারাগুলি বিক্রি করে কত টাকা বেশি পেল? তাহলে কি করব, বাজারে গিয়ে তো বেশি টাকায় বিক্রি করেছে, আর কিনেছিল 150.50 টাকায়, আর সে বিক্রি করছে 175 টাকায়, তাহলে তো লাভ থাকবে তো। তাহলে আমি এইটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে 175.00কে 150.50 এটা বাদ দাও, প্রত্যেকে বিয়োগ করলে দেখো 0 5 1 1 দিয়ে দাও, তাহলে এটা 4 হয়ে যাবে, 5 5 6 7, তাহলে 24.50 টাকা এটাই হলো। অতএব সে পেয়ারাগুলি বিক্রি করে সে পেয়ারাগুলি বিক্রি করে 24.50 টাকা বেশি পেল। বোঝা গেছে? অসুবিধা নেই তো?
করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা তোমরা এই দেখো, এটাই তোমাদের যে লাস্ট প্রশ্ন 3-এর দাগের ঘয়েরটা দেখো। সমবিন্দু কাকে বলে, চিত্র সহ লেখো। কতকগুলি সরল লেখা, দেখো এটা একটা সরল লেখা, এটা একটা সরল লেখা, এটা একটা সরল লেখা, তাহলে কতকগুলি সরল লেখা একটি বিন্দুতে ছেদ করলে, দেখো এগুলো একটি বিন্দুতে ছেদ করেছে নিশ্চয়ই, একটি বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটিকে সমবিন্দু বলে। কি বলে? সমবিন্দু। সবাই একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, বোঝা গেল, সমবিন্দু বলে। আর সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। সরলরেখাগুলিকে কি? সমবিন্দু, এটা একটা সমবিন্দু সরলরেখা বলে। বোঝা গেল? অসুবিধা নেই তো? তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, প্রত্যেকে ভালো থেকো।